জুনিয়র বা ফ্রেশার যারা আছে ওদের মাথার ভিতরে একটা জিনিস ঢুকছে, সেটা হচ্ছে যেহেতু এআই অনেকগুলা কাজকাম করে ফেলতেছে, ইভেন কার্সার বা ক্লড কোড বেশ ভালোই কোড প্রডিউস করতে পারতেছে। তো ওর জন্য আসলে ইন্ডাস্ট্রিতে ঢুকে চাকরি বাকরি আদৌ থাকবে কিনা। আর নাম্বার টু জিনিস হতেছে যে ওরা কি, যদিও এটার অ্যান্সার আপনি কিছুটা দিয়ে ফেলছেন, যে ওরা কি এআই টুলগুলো ইউজ করা শিখবে নাকি হচ্ছে প্রোগ্রামিং এর ফান্ডামেন্টাল যেগুলো আছে, ইভেন কেউ যদি ওই ওয়েব ইকোসিস্টেমে কাজ করেছে, ওয়েবের একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে সেইটার চারপাশে যে সমস্ত ফ্রেমওয়ার্ক বা হালকা পাতলা ওইটার একদম কোর জিনিসপত্র সম্পর্কে শিখবে, নাকি টুলস গুলো আরো বেটার ইউজ করা শিখলে বেটার হয়? তিনটা জিনিস এখানে, একটা হচ্ছে যে কোর ফান্ডামেন্টাল অফ ডেভেলপমেন্ট অর প্রোগ্রামিং, এটা হচ্ছে একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে যে যে সাপোজ কেউ যদি ওয়েবে কাজ করে, তাহলে ওয়েবের কিছু ফ্রেমওয়ার্কস আছে, ফ্রেমওয়ার্কগুলোর জ্ঞান, বা রিয়্যাক্ট বা নেক্সট জেএস এগুলার জ্ঞান। আরেকটা হচ্ছে যে এআই টুলগুলা বা এআই আইডি গুলা ব্যবহার করার জ্ঞান। এই তিনটা জিনিস যদি আমি আলাদা আলাদা করে বলি, আমার মতে এটা ন্যাচারাল প্রোগ্রেশনটা হচ্ছে যে যারা প্রথমটাতে যথেষ্ট এমফেসাইজ না করে শুধু ফ্রেমওয়ার্ককে এমফেসাইজ করছে, তারা আগের থেকেও বিপদে ছিল, এখনো বিপদে আছে। তাদের বিপদটা বেশি, কারণ সামনে এই ফ্রেমওয়ার্ক পারি আর কিছু পারি না এই লোকের কোনো চাকরি নেই। ট্রু, হ্যাঁ। হ্যাঁ। ঠিক আছে? সো শুধু ফ্রেমওয়ার্ক, আসলে ফ্রেমওয়ার্ক বেসিক্যালি ফ্রেমওয়ার্ক বেস কোড এআই জেনারেট করতে পারবে। আমাদের আসলে এখন অনেক লোক লাগবে হচ্ছে যে যারা কমপ্লেক্স বিজনেস প্রবলেম সলভ করতে পারে, তার জন্য আসলে প্রবলেম সলভিং অ্যাবিলিটি, ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম এগুলো জানাটা জরুরি আর কি। ওগুলো এখন এখন আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতেছে ওভার টাইম, কারণ এখন ওই সমস্ত কাজ করার জন্যই আমাদের লোক লাগবে। সো আমাদের জুনিয়র ডেভেলপার যারা আছে তাদেরকে বেসিকে খুব মন দিতে হবে, আর এআই টুলগুলো ভালোভাবে ব্যবহার করতে পারতে হবে, এটাও একটা জরুরি জিনিস তাদের জন্য। শুধু এআই টুল না, আমার মতে আর কি, আমরা কিন্তু জাস্ট একটা অ্যাসপেক্ট নিয়ে আলাপ করছি, সেটা হচ্ছে শুধু কি ডেভেলপমেন্ট আমরা এআই কিভাবে ব্যবহার করব, কিন্তু এআই দিয়ে তো আমরা আমাদের সফটওয়্যারের ভেতরেও তো এআই ফিচার রাইট। ঢুকাচ্ছি আমরা, তাই না? আমরা যে হ্যাঁ। সফটওয়্যারটা বানাচ্ছি সেইগুলা কিভাবে করে, কিভাবে একটা অ্যাপ্লিকেশনে র্যাগ ব্যবহার করে, কিভাবে একটা আমি এমবেডিং কিভাবে করব আমার অ্যাপ্লিকেশনে, আমি একটা চ্যাটবট ইন্টিগ্রেশন করছি বা আমি একটা এআই ইন্টিগ্রেশন করছি, রেজিটিক এআই ইন্টিগ্রেশন করছি, সেটা কস্ট কিভাবে আমি কন্ট্রোল করব, কারণ আমার তো টোকেনের দাম অনেক বেশি। সো রাইট। এই সমস্ত জায়গাতে প্রচুর আর্কিটেকচারাল অপটিমাইজেশন এগুলা জায়গা আছে, ওই সমস্ত জিনিসও শেখার দরকার আছে। তো আমি বলবো যে ফ্রেশার যারা আছে তারা মূল বেসিকটা যদি ভালো হয়, আর তারা যদি এআই টুলগুলো ভালো ব্যবহার করতে পারে, ফ্রেমওয়ার্কটার ব্যাপারে একটা আন্ডারস্ট্যান্ডিং তো লাগেই, ফ্রেমওয়ার্ক ছাড়া তো আসলে কাজ করা যায় না। কিন্তু ফ্রেমওয়ার্কের কোড আসলে অনেকটা এআই লিখে দিবে। সো আচ্ছা। ওইটার পিছনে অনেক বেশি ইনভেস্ট না করে আমার মনে হয় যে ফ্রেমওয়ার্কের বদলে এআই টুলগুলো যদি ভালো করে শেখা যায়, আর ফ্রেমওয়ার্কটার একটা রাফ আন্ডারস্ট্যান্ডিং থাকে, কিন্তু বেসিক যার খুব ভালো, সে মনে হয় ভালো করবে।